নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজ একজন মুসলিম ভাইয়ের কমেন্ট নিয়ে এলাম। গতদিন যে ভিডিওটি আমি করেছিলাম যে রাম মন্দিরের গর্ভগৃহে কেন জল প্রবেশ করছে, বিজেপির এটা করা উচিত হয়নি, এত তাড়াতাড়ি রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত হয়নি। ইনি সেই ভিডিওতে এসে কমেন্ট করলেন। কমেন্টটি আপনারা দেখুন। ইনি কমেন্ট করছেন, আমরা বনের পশুকে মূর্তি বানিয়ে পূজা করি, অথচ যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তার স্মরণ করি না। এতে তো মানে আমাদের আল্লাহ রেগে গিয়ে এটা আল্লাহর আলামত, সেই জন্য রাম মন্দিরে তো লালা ঝরবেই, আল্লাহর আলামত। ভাবুন। তারপরে লিখছেন যে মানে ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক নয়, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করুন। প্রথম কথা বলছি, যেহেতু রাম মন্দির কমপ্লিট হয়নি ভাই, এখানে আল্লাহর আলামত বলে কিছু হয় না। রাম মন্দির সম্পূর্ণ নির্মাণ শেষ হলে ওখান দিয়ে জল আসার কোনো জায়গা নেই। যেহেতু নির্মাণ কমপ্লিট হয়নি, ছাদ ফাঁকা আছে, তাই জল ঢুকছে ফাঁকা জায়গা দিয়ে। সেই জন্য 2025 সালের জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করলে আল্লাহর আলামত বলে আপনার এই দাবি কিছুই করতে পারতেন না, বা আপনাদের বাংলাদেশি হুজুররা কোনো কথাই বলতে পারতেন না। দ্বিতীয় কথা, আপনি বলছেন যে আমরা সনাতনীরা বনের পশুকে নিয়ে মূর্তি বানিয়ে পূজা করি, অথচ মহান সৃষ্টিকর্তা আল্লাহর স্মরণ করি না। আমরা যারা হিন্দুরা, আমাদের হিন্দু একটা দর্শন, হিন্দু ধর্ম একটা দর্শনের উপর প্রতিষ্ঠিত আছে। দর্শন ছাড়া হিন্দু ধর্ম হয় না। সেই জন্য এটা বুঝতে গেলে যে কেন আমরা মূর্তি বানিয়ে পূজা করি, সেখানে বনের পশু পাখিদের কেন রাখা হয়েছে, এর ভিতরে বহুত যুক্তি আছে। সেগুলো অন্য ভিডিও দ্বারা আমি প্রমাণ করেছি এবং আরো ভিডিও ভবিষ্যতে করব, সঙ্গে থাকবেন। দ্বিতীয়ত, আমরা মহান আল্লাহর স্মরণ করি না। ভাই, মহান আল্লাহর যে স্মরণ করব এটা আমার বুঝে আসে না। কারণ মহান আল্লাহর স্মরণ করব কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আপনারা কি বলেন আপনারা জানেন? সেখানে ভালো করে আপনারা যদি বিচার বিশ্লেষণ করে দেখেন যে আপনারা কি বলছেন আপনারা নিজেরাই জানেন না, আবার আপনি এসে আমাকে জ্ঞান দান করছেন যে আমরা হিন্দুরা কেন আল্লাহর স্মরণ করি না। আসলে ভাই, আল্লাহ বলে কিছু হয় না। আজ থেকে 1400 বছর, 1450 বছর আগে একজন আরবের একজন মানে মরুর ডাকাত, তিনি এসে দাবি করলেন যে আমি হলাম আল্লাহর নবী, রসুল। সেই কালচার আপনারা ভারতীয় উপমহাদেশে ঢুকিয়ে আমাদেরকেও সেই পথে, আপনাদের মানে যারা পূর্বপুরুষ ছিল তাদের তো মস্তিষ্কে গোবর ভরা ছিল, আপনাদেরও সেই গোবর ভরা আছে। বলতে বাধ্য হচ্ছি, কারণ না বলে উপায় নেই। কমেন্ট যা করেছেন আল্লাহর আলামত, আল্লাহ সেই জন্য রাম মন্দিরে লালা ঝরছে, বলতে বাধ্য হচ্ছে। সেই মরুর ডাকাত, শিশুকামী, ধর্ষক মোহাম্মদ নিজেকে নবী ও রসুল বলে দাবি করলো এবং আল্লাহর নবী রাসূল বলে দাবি করলো। তার প্রমাণ কি? প্রমাণ হলো মোহাম্মদের মুখে বলা কথা, এছাড়া আর কোনো প্রমাণ নেই। এই 1400 বছর ধরে সেই কথা বয়ে নিয়ে আসছেন আপনারা যে মোহাম্মদ হলো আল্লাহর নবী ও রসুল, আর আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাকে মেনে নিতে হবে। তার কথা, আল্লাহর যে গ্রন্থ আপনারা দাবি করেন তা আল্লাহর গ্রন্থ, সেই কোরআনই তো প্রথমেই ভুল রয়েছে ভাই। কোরআনের আয়াত, যে সূরা হচ্ছে বাকারা, অর্থাৎ দ্বিতীয় সূরার 2 নম্বর আয়াত, অর্থাৎ প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম, দ্বিতীয় আয়াত হচ্ছে যে সূরা বাকারার 2 নম্বর আয়াতে লেখা রয়েছে কি, এটি এমন এক গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, বিশ্বাসীদের জন্য এতে আছে হেদায়েত। ভাবুন, এটা এমন এক গ্রন্থ। আপনারাই বলেন কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। আপনাদের যে হাদিস রয়েছে, যে তাফসির রয়েছে, যে শানে নজরুল রয়েছে, সেখানে আপনারা দাবি করছেন যে আপনাদের সিরাত গ্রন্থ রয়েছে, আপনাদের সেই গ্রন্থগুলিতে আপনারা দাবি করেন যে কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে। আবার ওখানে লিখছেন যে এটা এমন এক গ্রন্থ। ভুল। দ্বিতীয় ভুল, যে এটা এমন এক গ্রন্থ বিশ্বাসীদের জন্য। আপনাকে এক মানে বিশ্বাসীদের জন্য, যাতে এতে আছে হেদায়েত। ভাবুন, আপনাকে এক প্লেট আমি মিষ্টি দেব,
দিয়ে বলবো যে খান খান, কোনো সন্দেহ নেই, তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান, এতে কিচ্ছু মেশানো নেই, খুব ভালো জিনিস এটা, এটা খেলে আপনার খুব উপকার হবে। আপনার মনে তো ওখানেই সন্দেহ, তা কোরআনে তো প্রথমেই সন্দেহ ঢোকাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই বিশ্বাসীদের জন্য। যে জিনিসটা আমি পড়লাম না, জানলাম না প্রথম থেকে, সেখানে বিশ্বাস করার জায়গাটা কি? আমি তো পড়বো, বুঝবো, মানবো, তারপরে আমি পড়লাম না, জানলাম না, প্রথমেই এতে আছে হেদায়াত, বিশ্বাসীদের জন্য বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ আছেন এবং মোহাম্মদ আছেন। কে বলেছে আমাকে? আমাকে এসে কি আল্লাহ বলে গেছে যে আমি আল্লাহ এবং মোহাম্মদ নবী ও রসুল? আপনারা মানতে পারেন, আপনাদের মস্তিষ্ক সেটা, আমরা দর্শনের উপর ভিত্তি করে চলি, আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্ম দর্শন। এখানে আমরা মূর্তি পূজা করি, তার মধ্যে দর্শন রয়েছে, বিজ্ঞান রয়েছে। কিন্তু আপনারা যে ইবাদত করছেন, আল্লাহর সামনে গিয়ে 5 বার নামাজ পড়ছেন, সেই নামাজে কি বলেন সেটা জানেন তো? নামাজে গিয়ে আল্লাহকেই শোনাচ্ছে, এই আল্লাহ এটা এমন এক গ্রন্থ, নামাজে গিয়ে বলছেন এটা মুত্তাকিদের জন্য, আচ্ছা হেদায়াত, আর নামাজে গিয়েই বলা শুরু করে দিলেন। আপনারা কোথা থেকে কি বলেন আপনারা নিজেরাই জানেন না। আপনারা এসছেন আমাদের হেদায়াত দান করার জন্য, মুসলিম গ্রহণ করার জন্য, এই ইয়ে যে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। যেহেতু অমুসলিম সম্প্রদায়কে হেদায়াত দান করার কথা বলা মানে গুনাহ বা পাপ করা, আর আপনি যেহেতু বলছেন, তার মানে হচ্ছে এটা দাঁড়ায় যে আমরা যাতে ইসলাম গ্রহণ করলে হেদায়াত লাভ হবে। অতএব ইসলাম গ্রহণের কোনো প্রশ্নই আসছে না, কারণ ইসলাম শব্দটাই হচ্ছে সন্ত্রাসবাদ। যেখানে শান্তি নয়, সন্ত্রাসবাদ। যেখানে হযরত মুহাম্মদ হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মহিলাদের উপর অত্যাচার করেছে, তিনি শিশু ধর্ষণ করেছে, আয়েশা নামক একজন 6 বছরের ছোট্ট বাচ্চা শিশুকে বিয়ে করার জন্য লালায়িত হয়েছিল, সেই হযরত মুহাম্মদের দলে আপনারা ভিড়তে পারেন, আমরা না। কারণ আমরা সারা জীবন, আমাদের পূর্বপুরুষ হিন্দুত্ব মেনে চলেছে, হিন্দু ছিল মুসলিমরা, এবং মুসলিমরা আল্লাহ এবং নবী আমাদের কোনো ক্ষতি করতে পারেনি এবং পারবে না, কারণ আল্লাহ বলে কিছু হয় না। কিন্তু হিন্দুতে যে ধর্ম বা ভগবান বলা হয়েছে, সেই ভগবান হলো আমাদের চেতনা, সেই ভগবান হলো আমাদের জ্ঞান, আমাদের চেতনা, আমাদের বুদ্ধি, আমাদের সবকিছু, যা কিছু দেখছেন সবই ভগবানের প্রকাশ রূপ। কিন্তু আল্লাহ বলছেন যে তিনি 6 দিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ বললেন কুন, মানে হও বললেই যে জিনিস হয়ে যায়, সেটা আল্লাহ সৃষ্টি করতে 6 দিন লাগলো। আর যেহেতু 6 দিনের হিসেবটা কিভাবে আসবে, তখন তো বিশ্ব ব্রহ্মাণ্ডই সৃষ্টি হয়নি, কেবল আল্লাহ আছেন। তাহলে কি সৃষ্টি করছেন? তখন বলছে রবিবার দিনেই, এক এক দিনেই, রবিবারে এই সৃষ্টি হয়েছে, সোমবারে এই সৃষ্টি হয়েছে, মঙ্গলবারে এই, বুধবারে এই, বৃহস্পতিবারে, শুক্রবার দিন বিশ্রাম নিয়েছে, এইভাবে ইহুদিদের বা বাইবেলের কপি পেস্ট করে ঝেড়ে দেওয়া কোরআনে। সেই কোরআনকে মাথায় করে নিয়ে এসে আপনি আমাদের ধর্মের ভিতরে ঢুকে বলছেন যে হেদায়াত দান করুন। যে নেই, যে এক্সিস্টই করে না, আল্লাহ বলে কিছু হয় না, তাকে নিয়ে এসে আপনারা দাবি করছেন। একটু মস্তিষ্কটা ব্যবহার করুন। যে আমরা যারা সনাতনীরা, যারা মূর্তি পূজা করছি, এরা অন্ধবিশ্বাসে, আপনাদের মতো অন্ধবিশ্বাসে মূর্তি পূজা করি না। আমরা মূর্তি পূজা করি, আমাদের মূর্তির ভিতরে দর্শন লুকিয়ে রয়েছে। এই দর্শনকে বুঝতে গেলে আপনাকে ট্রেনিং নিতে হবে, জানতে হবে, মানুষের সঙ্গে আপনারা থাকুন সঙ্গে, আমরা জানাচ্ছি তো। আমরা যারা সনাতনীরা ভিডিও করি, তারা তো জানায় যে আমাদের সনাতনের মূর্তি পূজার মধ্যে কি দর্শন লুকিয়ে রয়েছে, কি সায়েন্স লুকিয়ে রয়েছে। দর্শন এবং সায়েন্স ছাড়া হিন্দু ধর্ম নয়, অন্ধবিশ্বাসের জায়গা নয়, এটা খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম বা অন্য কোনো ধর্ম নয়, যে মানে ওই মুসলিম ধর্ম বা বৌদ্ধ জৈন ধর্ম অন্ধবিশ্বাসের ধর্ম। এখানে কোনো অন্ধবিশ্বাসের জায়গা নেই, পুরোপুরি সায়েন্টিফিক, আর সবকিছু সায়েন্টিফিক ভাবে। আপনি হয়তো আমার পুরানো ভিডিওগুলো দেখেননি, তার জন্য বলছেন। যাক, আপনি যে কমেন্টগুলো করেছেন সেই জন্য বলছি, আপনি যদি আমাকে এই ইসলামের দাওয়াত না দিতেন তাহলে করতাম না। আপনি খুব চালাকি করে বুদ্ধি খাটিয়ে দাওয়াতটা দিয়েছেন, মানে আমন্ত্রণ জানিয়েছে ইসলাম গ্রহণ করার জন্য। সেই জন্য মরুর ডাকাত, শিশুকামী, নারী ধর্ষক, সন্ত্রাসী মোহাম্মদের
যে চরিত্র সেটা হাদিস কোরআনের তাফসির সিরাত গ্রন্থ এবং সানে নজুল পড়ে যা জেনেছি, অর্থাৎ ইসলাম যে কি জিনিস এবং মোহাম্মদ যে কি জিনিস সেটা জানার পরে আর ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি বা কোনো কিছু থাকা সম্ভব নয়। সেই জন্য কখনোই কোনো হিন্দুকে হুট করে ইসলাম গ্রহণ করার দাওয়াত দেবেন না। আর রাম মন্দিরে আল্লাহর আলামত, আজ আরেকটা জিনিস দেখুন, আপনারা এখানে যেটা কাজ করছেন, আপনারা আরব আমিরাত হিসেবটা জানেন তো? আরব আমিরাতে আপনাদের কোরআন বন্ধ হয়ে যাচ্ছে, সেটা জানেন তো? আল্লাহর আলামত ওখানে পড়েছে, যেখান থেকে আল্লাহ তার কাজ শুরু করেছিল, মোহাম্মদ আল্লাহর নাম করে যে কাজটা শুরু করেছিল, সেই আরব আমিরাতে নিয়ে ভাবুন, যেখান থেকে শুরু সেখান থেকেই ধ্বংস। কোরআন সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে কোরআন অনলাইনে পাঠ করা যাবে না, যেখানে সেখানে কোরআন শিক্ষা দেওয়া যাবে না, তারপর যেখানে সেখানে হুজুররা গিয়ে ওই নামাজ পড়তে পারবে না, দোয়া করতে পারবে না, যেখানে সেখানে যে কেউ কোরআনকে নিয়ে মানে শিক্ষা দেওয়ার জন্য যা তা বলে দেবে, হবে না। আরব আমিরাতে, দুবাইয়ে, ভারতবর্ষে নয়, বাংলাদেশেও নয়, ইসরায়েলেও নয়। এইসব ঘটনাগুলো জানুন, আল্লাহর আলামত কোথায় পড়ছে সেটা দেখুন। সেই জন্য ইসলাম কোনো ধর্মই নয়, ইসলাম এমন একটি মতবাদ যেটা সাম্প্রদায়িক মতবাদ এবং সন্ত্রাসী মতবাদ, যার জন্য ইসলাম থেকে লাদেন তৈরি হয়, দাউদ তৈরি হয়। আপনি যদি ইসলামকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বলুন? ইসলামের মানে যে কোরআন হাদিস সিরাত পড়েই তো লাদেন তৈরি হয়েছিল, ইসলামের কোরআন হাদিস সিরাত পড়েই তো দাউদ তৈরি হয়েছে। তারা আপনার থেকে তো বেশি জানে, তারা তার জন্য তো বন্দুক তুলে নিয়েছে, অস্ত্র তুলে নিয়ে কাফের হত্যা করার জন্য। যে ধর্ম বলে কাফের মুশরিকদের যেখানে পাও হত্যা করো, সেই ধর্মে আপনি কি করে বুঝলেন যেটা মানবতার ধর্ম? সেই ধর্মে একজন হিন্দুকে, প্রকৃত হিন্দুকে আমন্ত্রণ করলেই সে ঢুকে যাবে? সে কি মূর্খ নাকি? একমাত্র মূর্খরাই ইসলাম গ্রহণ করেছে এবং করছে, এবং ভবিষ্যতে মূর্খরাই ইসলাম গ্রহণ করবে। কোনো প্রকৃত জ্ঞানী কখনোই ইসলাম গ্রহণ করবে না, এবং প্রকৃত জ্ঞানীরা সর্বদা ইসলামের বিরোধিতা করতেই থাকবে। আমি আমার সনাতনী ভাই, তাদের জন্য, ভাই বোন যারা আছে তাদের জন্য ভিডিও করি, এবং মুসলিম ভাই বোনদের জন্য ভিডিও করি। কারণ কি? যারা সত্যকে জানুক, অন্ধবিশ্বাস নয়। আপনাদের কোরআন থেকে যদি 1000টা কথা বলা যায় তো 1000টাই মিথ্যা, লক্ষটা কথা বললে লক্ষটাই মিথ্যা। 6666টা আয়াত আছে, সম্পূর্ণ নেই, ওটা ভুল মানে আপনারা বলেন, সেই 6666টা আয়াতই ভুল, পুরো ভুল। আর ওটা প্রমাণ করতে আমার টাইম লাগবে না। যাক, আজ আমি ইসলাম ধর্ম নিয়ে খুব একটা আলোচনা করতে চাই না, কারণ ওই ধর্মটা নিয়ে আলোচনা করা আমার সহ্য হচ্ছে না। সেই জন্য আর কখনোই এমন মন্তব্য করবেন না। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।